বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী এবং আপনারা যারা দেখছেন ও শুনছেন, সবাইকে ঈদ পরবর্তী শুভেচ্ছা জানাচ্ছি। মোহাম্মদ মজনু মিয়া, প্রভাষক পরিসংখ্যান, বেলকুচি সরকারি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, ঈদুল আজহার ছুটির পরে আজ আমি তোমাদের মাঝে এসেছি উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ের বিস্তার পরিমাপের চতুর্থ পরম পরিমাপ চতুর্থ ব্যবধান নিয়ে। আজকের আমার আলোচনার বিষয় চতুর্থ ব্যবধান। আজকের আলোচনা শেষে চতুর্থ ব্যবধান কি বলতে পারবে, চতুর্থ ব্যবধান নির্ণয়ের সূত্রের ব্যাখ্যা প্রদান করতে পারবে এবং যে কোনো গাণিতিক সমস্যা থেকে চতুর্থ ব্যবধান নির্ণয় করতে পারবে। চতুর্থ ব্যবধান কোনো তথ্য সারি বা রাশিমালার তৃতীয় থেকে দ্বিতীয় এবং দ্বিতীয় থেকে প্রথম চতুর্থকের ব্যবধানের গড়কে বলা হয় চতুর্থ ব্যবধান। কোনো তথ্য সারি বা রাশিমালার তৃতীয় থেকে দ্বিতীয় অর্থাৎ তৃতীয় চতুর্থক থেকে দ্বিতীয় চতুর্থক এবং দ্বিতীয় থেকে প্রথম চতুর্থকের ব্যবধান, এই ব্যবধান দুটি যোগ করে 2 দ্বারা ভাগ করলে অথবা ওই ব্যবধানের গড়কে বলা হবে চতুর্থক ব্যবধান, কোয়ার্টাইল ডেভিয়েশন। তাহলে শিক্ষার্থী, চলো দেখি আমরা চতুর্থক ব্যবধানের সূত্রটা কি দাঁড়ায়। কোনো তথ্য সারি বা রাশিমালার তৃতীয় থেকে দ্বিতীয় এবং দ্বিতীয় থেকে প্রথম চতুর্থকের ব্যবধান, এই ব্যবধানের গড় অর্থাৎ যোগ করে 2 দ্বারা ভাগ। তৃতীয় থেকে দ্বিতীয় এবং দ্বিতীয় থেকে প্রথম চতুর্থকের ব্যবধানের গড়কে বলা হবে চতুর্থক ব্যবধান, কোয়ার্টাইল ডেভিয়েশন, কিউডি। তাহলে কিউডি ইকুয়াল টু Q3 মাইনাস Q2 প্লাস Q2 মাইনাস Q1 ডিভাইড বাই 2। নিশ্চয়ই তোমাদের Q1, Q2 এবং Q3 কি তা মনে আছে? হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, Q1 প্রথম চতুর্থক, Q2 দ্বিতীয় চতুর্থক এবং Q3 তৃতীয় চতুর্থক। কোনো তথ্য সারি বা রাশিমালার মানগুলোকে মানের ঊর্ধ্বক্রম অথবা নিম্নক্রমে সাজালে যে মানগুলো তথ্য সারিকে সমান 4 ভাগে ভাগ করে ওই মানগুলোকে বলা চতুর্থ। কোয়ার্টাইল কোনো তথ্য সারি বা রাশিমালাকে সমান 4 ভাগে ভাগ করতে হলে কয়টা মানের প্রয়োজন হয়? 3টা মানের প্রয়োজন হয়। চার ভাগে ভাগ করতে হলে কয়টা মানের প্রয়োজন? 3টা মানের প্রয়োজন। ওই 3টা মানকে বলা হয় চতুর্থ। প্রথম চতুর্থক, দ্বিতীয় চতুর্থক এবং তৃতীয় চতুর্থক। আর চতুর্থক ব্যবধান হলো তৃতীয় থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে প্রথম চতুর্থকের ব্যবধানের গড়কে বলা হবে চতুর্থক ব্যবধান। এটি যদি সরল করা হয় তাহলে কি হবে দেখো। সরল করলে Q3 মাইনাস Q2 প্লাস Q2 মাইনাস Q1 ডিভাইড বাই 2 ইকুয়াল টু, কেটে দাও Q2 কি আসে তাহলে দেখো Q3 মাইনাস Q1 ডিভাইড বাই 2। একটা সহজ হয়ে গেল দেখো এখানে, অর্থাৎ Q2 ইকুয়াল টু কি দাঁড়ালো এখানে, Q3 মাইনাস Q1 ডিভাইড বাই 2, অর্থাৎ তৃতীয় চতুর্থক থেকে প্রথম চতুর্থক বাদ দিয়ে
ওই বিয়োগফলকে 2 দ্বারা ভাগ করলে যে মানটা পাওয়া যাবে তাকে বলা হবে চতুর্থক ব্যবধান। এবার দেখো, যে কোনো উপাত্ত থেকে, অবিন্যস্ত অথবা বিন্যস্ত যে কোনো উপাত্ত থেকে আমরা কি করতে পারবো? চতুর্থক ব্যবধান নির্ণয় করতে পারবো। যদি অবিন্যস্ত উপাত্ত হয় তাহলে Q1 কি হবে? দেখো, Q1 হবে 1 × n + 1 / 4তম পদের মান, এততম পদের মান, এবং Q3 3 × n + 1 / 4তম পদের মান। এই দুটো সূত্রের সাহায্যে আমরা কি করব? অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে ফার্স্ট কোয়ার্টাইল এবং থার্ড কোয়ার্টাইল বের করব। বের করে এখানে মান বসাবো। মান বসিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করলে যে মানটা হবে তাকে বলা হবে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো চতুর্থক ব্যবধান। কার ক্ষেত্রে? অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। আর বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে কি হবে? দেখো, যে বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে Q1 L1 + 1n/4 - FC FQ1 × C, এবং Q3 L1 + 3n/4 - FC / FQ3 × C। এই দুইটা সূত্রের সাহায্যে আমরা কি করব? ফার্স্ট কোয়ার্টাইল এবং থার্ড কোয়ার্টাইল, প্রথম চতুর্থক এবং তৃতীয় চতুর্থক বের করব। বের করে এখানে মান বসাবো। এখানে মান বসিয়ে বিয়োগ করে 2 দ্বারা ভাগ করলে যে মানটা হবে সেটা হবে কি? যে ওই বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে চতুর্থক ব্যবধান, কোয়ার্টাইল ডেভিয়েশন QD। তাহলে দেখো, সূত্রের ব্যাখ্যা যদি বলি আমরা, তাহলে সূত্রের ব্যাখ্যাটা কি হবে? সূত্রের ব্যাখ্যা হবে যে আমরা জানি QD = Q3 - Q2 + Q2 - Q1 / 2, যেখানে Q1 প্রথম চতুর্থক, Q2 দ্বিতীয় চতুর্থক এবং Q3 তৃতীয় চতুর্থক। আর যদি এই সূত্র লেখা হয় তাহলে কি লিখব? যে আমরা জানি QD = Q3 - Q1 / 2, যেখানে Q3 তৃতীয় চতুর্থক এবং Q1 প্রথম চতুর্থক। অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে Q1 = 1 × n + 1 / 4তম পদের মান, এবং Q3 = 3 × n + 1 / 4তম পদের মান। আর বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে ফার্স্ট কোয়ার্টাইল Q1 = L1 + 1n/4 - FC / FQ1 × C, এবং Q3 = L1 + 3n/4 - FC / FQ3 × C। যেখানে এগুলো নিশ্চয়ই তোমরা বর্ণনা করতে পারবে এখন, এবং বিন্যস্ত এবং অবিন্যস্ত উপাত্ত থেকে আমরা ফার্স্ট কোয়ার্টাইল এবং থার্ড কোয়ার্টাইল বের করতে পারবো। বের করে QD = Q3 - Q1 / 2 এই সূত্রের মধ্যে বসিয়ে আমরা চতুর্থক ব্যবধান অর্থাৎ QD নির্ণয় করতে পারবো। ঠিক আছে শিক্ষার্থীরা, আজ আর নয়, আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।